নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমরা বাঙালি, আমাদের কাছে এটি অতি প্রিয় খাবারের তালিকার মধ্যে পড়ে মোচার ঘন্ট। তো চলুন আজকে আপনাদের কাছে এই রেসিপিটা তুলে ধরি। খুব সাধারণভাবেই করি আমি এই রান্নাটা, খুব সহজ। মনে হয় আমাদের কাছে এই রান্নাটা খুব কঠিন, কিন্তু একবার করে দেখবেন আপনাদেরকেও খুব সহজ মনে হবে এবং খুব সুস্বাদু। এটা খেতে খুব দারুণ। তো আমি আগের দিনই এই মোচার ফুলগুলোকে ভালোভাবে বেছে কেটে ধুয়ে রেখেছিলাম এবং নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, যাতে আমার এই রান্নাটা করতে তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। তো এই রান্নাটা করতে বেশি কিছু উপকরণ লাগে না আপনাদের। নারকেল যদি বাড়িতে থাকে, তো নারকেল যদি থাকলে খুব স্বাদ বেড়ে যায় এই রেসিপিটার মধ্যে। তো আমি এই নারকেল কুচো করে ভালোভাবে লাল লাল করে ভেজে রেখেছি। আলুগুলোকেও কেটে ভালো করে ধুয়ে লাল লাল করে ভালো করে ভেজে রেখেছি এবং মোচাটা সেদ্ধ করে রেখেছি। তারপরে কড়াইয়ে গরম তেল হয়ে গেছে। গরম তেল হয়ে যাবার পর আমি কিছুটা পরিমাণে গরম মশলার ফোড়ন, তেজপাতা ফোড়ন এবং পেঁয়াজ কুচো করে রেখেছিলাম। এই পেঁয়াজ কুচোটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে মশলা দেব, মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ দেব। বাস, এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে সেদ্ধ করা মোচা, সেটাকেও ভালোভাবে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা আলু, ভেজে রাখা নারকেল কুচো, এগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো অনেকটাই দেখুন হয়ে গেছে। বাস, এই আলুটা শুধু সেদ্ধ হয়ে গেলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে, কারণ এই রান্নাটা বেশি সময় লাগে না তাই। বাস, এতে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এই জলেই আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে। বাস, ঢাকা দিয়ে দিয়েছি। বাস, সেদ্ধ হয়ে গেছে। কিছুটা পরিমাণে গরম মশলা এবং চিনি দিয়ে দেবো উপর থেকে, ভালোভাবে নাড়িয়ে নেব। এই রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। খুব সহজ এই রান্নাটা। আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার করে দেখবেন আর আমাকে কমেন্ট করবেন কেমন লেগেছে। আপনারা ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। আর বাই।